মিস্টার তানভীর খান, ওই দুটো ডিজাইন দেখে আপনি আপনার মতামত পেশ করুন। মহামান্য আদালত, দুটো ডিজাইনে খুব সুন্দর করে স্কেচ করা হয়েছে। দুটো ডিজাইনই একেবারে প্রফেশনাল লেভেলের, যাকে বলে টপ নচ। কিন্তু মহামান্য আদালত, দুটো ডিজাইনের ধরন একেবারেই একরকম। দুটো ডিজাইন দেখে একেবারেই মনে হচ্ছে না যে এই দুটো ডিজাইন দুজন আলাদা মানুষ করেছে। কিন্তু একরকম হলে তো সিদ্ধান্তে আসা খুব কঠিন হয়ে যাবে। কোনো পার্থক্যই কি নেই? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আছে মহামান্য আদালত, শুধুমাত্র একটি পার্থক্য আছে। ওই একটি পার্থক্য দিয়েই এই দুটো ডিজাইন আলাদা করা যাচ্ছে। শোনো, কোন পার্থক্যের কথা বলছেন উনি? কি মনে হয় তোমার? আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে সত্যজিৎ এই স্কেচটা করলো কিভাবে। কি পার্থক্য? মহামান্য আদালত, এই দুটো ডিজাইনের মধ্যে একটি ডান হাতে আঁকা এবং একটি বাঁ হাতে আঁকা। তার মানে ডিজাইনারদের মধ্যে একজন বাঁ হাতে, বাম হাতের ডিজাইনটি 1 ঘন্টা আগে আঁকা হয়েছে মহামান্য আদালত। কি করে বুঝলেন? কাগজে পেন্সিলের যে আঁচড় তা অনেকটাই হালকা হয়ে এসছে। তাছাড়া পেন্সিলের কালি এর ডান হাতে আঁকা স্কেচের মতো অত গাঢ় নয়। যারা স্কেচ করেন তারা দেখলেই বুঝতে পারবেন মহামান্য আদালত। কোনটা বাম হাতে আঁকা বললেন? এটা, আর এটা ডান হাতের।